ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদি রাসূল রাব্বিল আলামিন। হায় আল্লাহ তাআলা, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখির নবী নূর নবীজি আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন গো আল্লাহ। তোমার আখিরি নবী নূর নবীজি আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে এই জামাতের পক্ষ থেকে অগণিত সংখ্যিত দুরুদ সালামের হাদিয়া পৌঁছায়া দাও। ও রব্বুল আলামিন, গোটা বিশ্বব্যাপী মহামারী করোনা নামক গজবের আক্রমণ আল্লাহ, বিশ্বের প্রতিটি মানুষ বড়ই পেরেশানে রয়েছেন আল্লাহ। তোমার খাস রহমত দ্বারা পবিত্র রমজানুল মুবারক মাসের খাতিরে, তুফাইলে আর ইজ্জতে দয়াল নবীর খাতিরে আল্লাহ, তোমার করুণা নামক গজব থেকে গোটা বিশ্ববাসীকে হেফাজতে মাহফুজ ফরমাও। ও রব্বুল আলামিন, যারা আক্রান্ত হয়েছেন আল্লাহ, তুমি তাদেরকে অচিরেই সুস্থ করে দাও। আর যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ, তুমি তাদেরকে তোমার জান্নাত দিয়ে খুশি করে দাও। রব্বুল আলামিন, যারা সুস্থ রয়েছি প্রত্যেককে শান্তি সুস্থতার সহিত আল্লাহ আপনার মকবুল গোলামি ইবাদত বন্দেগি করার তৌফিক দয়া ভিক্ষা দান করো। রব্বুল আলামিন, আমাদেরকে মাফ করে দাও। রমজানুল মুবারক মাসে রহমতের অগণিত অসংখ্যিত লক্ষ কোটি ফেরেশতারা এই দুনিয়ার জমিনে অবতরণ করেন। রহমতের ফেরেশতা আল্লাহ, রহমতের ফেরেশতারা দুনিয়ায় আগমন করেন এমন রহমতের মাসে, এমন নাজাতের মাসে, এমন মাগফিরাতের মাসে আল্লাহ, তুমি দয়া করে করুণা নামক গজবকে চিরতরে তোমার জমিন থেকে উঠিয়ে নাও। রব্বুল আলামিন, যারা বিমার রয়েছেন, যারা অসুস্থতায় আছেন, যারা বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত আছেন, রব্বুল আলামিন, দেহের রোগ, কলবের রোগ, অন্তরের রোগ, নফসের রোগ, জবানের রোগ, হাতের দ্বারা, পায়ের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমরা প্রতিনিয়ত লক্ষ কোটি গুনাহ করতেছি মাওলা। রব্বুল আলামিন, আমাদের নফসের দ্বারাও গুনাহ হয়, নফসে লাওয়ামা, নফসে আম্বারা আল্লাহ, এই সমস্ত গুনাহ থেকে গোটা বিশ্ববাসীকে হেফাজত করো দয়া করে তোমার খাস রহমত দিয়ে আল্লাহ, তুমি আমাদেরকে ভরপুর করে দাও। রব্বুল আলামিন, এই দুনিয়ায় অনেক মানুষ রয়েছেন নিয়াওলাদ নিসন্তান আল্লাহ, তুমি প্রত্যেক নিয়াওলাদ নিসন্তান মা বাবাকে সন্তান দিয়ে খুশি করে দাও। ও রব্বুল আলামিন, যাদের জন্য দোয়া না করলে দোয়া কবুল হয় না আল্লাহ, আমাদের জনম দুঃখী মা বাবাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে আমাদের মা বাবার জন্য নেক সন্তান হিসাবে কবুল করো। আমাদের মা বাবাকে আমাদের জন্য নেক সন্তান, নেক আওলাদ হিসাবে কবুল করো আল্লাহ। আমাদের প্রতিটি মা বাবাকে মাফ করে দাও। যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছেন আল্লাহ, তুমি তোমার দয়া দিয়ে, তোমার মায়া দিয়ে আল্লাহ, তোমার অসীম রহমত দিয়ে তুমি আমাদের মা বাবাদের মাফ করে দাও। যে সমস্ত মা বাবা কবর দেশে চলে গেছেন আল্লাহ, তুমি আমাদের মা বাবাদের মাফ করে দাও। আর যেই সমস্ত মা বাবা দুনিয়ায় বেঁচে আছেন আল্লাহ, তুমি এই সমস্ত মা বাবাদের আমাদের মাথার ছায়া বানিয়ে এই দুনিয়ার জমিনে আরো বহু বহুদিন হায়াতে জিন্দেগি বাকি রাখো। রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, খেশা করাবাত, পৃথিবীর আনাচে কানাচে যারা যে অবস্থানে আছেন দয়া করে তুমি প্রত্যেককে মাফ করে দাও। প্রত্যেকের জীবনকে তুমি উজালা করে দাও। রব্বুল আলামিন, ধন আর দৌলতে, মান আর ইজ্জতে, শান আর শৌকতে, আমল আর ইলমে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সুউচ্চ মাকাম দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের উস্তাদ মহোদয়গণকে মাফ করে দাও, যাদেরকে অটুট পরিশ্রমের দ্বারা তোমার দ্বীন ইসলাম শিক্ষা করেছি, তোমার দ্বীন ইসলামের পথে এগিয়ে এসেছি। যাদের অনুপ্রেরণায়, যাদের ঐকান্তিক চেষ্টায় আল্লাহ, তুমি এই সমস্ত উস্তাদ মহোদয়গণকে মাফ করে দাও। জীবিতদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও। আর মুর্দেগানদের কবরে আল্লাহ, তুমি ফরিকে রহমত বর্ষণ করো। রব্বুল আলামিন, ও দয়াল্লাহ, যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন, ক্যান্সার, প্যারালাইসিস, গ্যাস্ট্রিক, আলসার, এছাড়াও কঠিন ও জটিল রোগে যারা আক্রান্ত হয়েছেন,
তোমার দারুস শিফা থেকে, দারুস সালাম থেকে আল্লাহ তোমার কুদরতি শিফা দিয়ে তুমি প্রতিটি বিমারি মানুষদেরকে তুমি শিফা দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যত ধরনের বেমার রয়েছে, যত ধরনের ব্যাধি রয়েছে, রুহানি বেমার, জিসমানি বেমার, আল্লাহ তোমার এই সমস্ত বিমার নিয়ামতকে তোমার শিফা নিয়ামত দিয়ে বদলিয়ে দাও রব্বুল আলামিন। পবিত্র রমজানুল মুবারকের মাস চলছে, যেইভাবে রুকু করলে, যেইভাবে সিজদা করলে, যেইভাবে সিয়াম সাধনা করলে মওলা তুমি খুশি আর রাজি হয়ে যাও, সেই রকমের রুকু আর সিজদা করার তৌফিক তুমি আমাদেরকে দান করো রব্বুল আলামিন। আমরা ভুল করেছি, মানব জাতি ভুলের জাতি। মওলা আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মা হাওয়াকে যখন সৃজন করলেন, আল্লাহ আপনি বড় ভালোবেসে আদমকে সৃষ্টির সেরা মখলুক করেছেন রব্বুল আলামিন। তোমার মখলুকাতকে, সমস্ত মখলুকাতের মধ্যে আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছো রব্বুল আলামিন। আমরা আসলেই আপনাকে চিনতে পারিনি, আপনি যে কতটুকু ভালোবাসেন সেইটুকু জানতে পারিনি। যদি মোরা জানতাম তাহলে কোনোদিন গুনাহের কাজে মোরা লিপ্ত হতাম না। আমরা জেনেও গুনাহ করি, না জেনেও গুনাহ করি গো আল্লাহ। আমাদের গুনার দিকে না চেয়ে তোমার রহমতের দিকে নজর করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, সাথে আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও। শৈশবে অনেক কষ্ট দিয়েছি, অনেক ব্যথা দিয়েছি, মা বাবাদেরকে অনেক যন্ত্রণার কষ্ট দিয়ে মোরা যেই পর্যন্ত এসেছি গো মাওলা, কোনোদিন তো আমাদের উপর আমাদের মা বাবার রাগান্বিত হন না। মা বাবার প্রতি ছেলে সন্তানের যে দুর্বিনীত মহব্বত তুমি পয়দা করেছ, সেই মহব্বতের ঝালে আল্লাহ ভিক্ষা চাই তুমি আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখো মাওলা, তোমার মকবুল গোলামি আর ইবাদত বন্দেগী আমাদের নসিব করে দাও মাওলা। বাবা আদম যখন গুন্দুম ফল খেলেন, বাবা আদম গুন্দুম ফল খাওয়ার কারণে আল্লাহ তোমার জান্নাত থেকে তুমি বের করে দিয়েছো। কিন্তু যখন দীর্ঘদিন স্বামী স্ত্রী একে অন্যের সাথে দেখা হয় না, সাক্ষাৎ হয় না মাওলা, তখন তাদের দোয়া কবুল হয় না। কাঁদতে কাঁদতে চোখের পানি বারবার গড়িয়ে পড়তে থাকে। কিন্তু পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলা মুবারক নিয়ে দোয়া করার কারণে তুমি আমাদের মা বাবার দোয়া তুমি কবুল করেছো রব্বুল আলামিন। আমরা সেই নবীর উসিলা নিয়ে ভিক্ষা চাই, করোনা নামক মহামারী থেকে, করোনা নামক গজব থেকে গোটা বিশ্ববাসীকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আপনি যদি হেফাজত না করেন তাহলে আমরা গড়ে থাকলেও হেফাজতে থাকা সম্ভব নয়। দয়া করে তোমার করোনা নামক ভাইরাসকে তুমি গোটা বিশ্ব থেকে আজীবনের জন্য সরিয়ে নাও, আর গোটা বিশ্বের মধ্যে তোমার রহমতের ঢাল বর্ষণ করো রব্বুল আলামিন। জীবনে একটিবার সোনার মক্কা মদিনা আমাদেরকে দুই নয়নে দেখার তৌফিক দাও। মক্কাতুল মুকাররমা, মসজিদে নববী, আপনার হাবিবের রওজা মুবারকে সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দয়া ভিক্ষা দান কর রব্বুল আলামিন। যে যে ঘাটে আটকে আছে উদ্ধার করো, যারা বেজুর আছেন তুমি তাদের জোড়া পয়দা করে দাও। যেই সমস্ত মানুষ অসহায়, এতিম অনাথ দুস্থজন, গরিব দুঃখী মানুষ মাওলা, তুমি প্রত্যেককে তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও। আমরা যা চাই মাওলা আপনি তো জানেন, দয়া করে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে এখানে নেক বানিয়ে পুরা করে দিন রব্বুল আলামিন। আমাদের মা বাবা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আল্লাহ ভাই বোন তথা পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ রয়েছেন মাওলা, তোমাকে রব বলে স্বীকার করেছেন আল্লাহ, প্রতিটি মানুষকে তুমি মাফ করে দাও আল্লাহ। যে যে রোগে আক্রান্ত হয়েছেন প্রত্যেককে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের এই প্রচেষ্টাকে কবুল করো, দিন দিন তরক্কি আতা ইনায়াত ফরমাও। বিশ্বের আনাচে কানাচে প্রতিটি মানুষের কানে কানে তোমার দিন ইসলামের বাণী, কোরআন হাদিসের বাণী। যা বলেছি, যা বলতে চাই আপনি তো সবই জানেন। দয়া করে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা এই কারণে এক বানিয়ে পুরা করে দাও, আর যা বলেছি তুমি তা কবুল করে নাও। ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো দোয়া শিক্ষার আয়োজনে প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা জানেন যে আমি বর্তমানে লন্ডনে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দয়া ভিক্ষা দান করেন, প্রতিনিয়ত আপনাদের মাঝে ইসলামিক বিভিন্ন ভিডিও নিয়ে দোয়া, দুরুদ, নবী শানে, ইশকের গজল ইত্যাদি পরিবেশন করার চেষ্টা করব। তো সকলে আমার সাথে থাকার আমন্ত্রণ জানাবো এবং করোনার মহামারী থেকে আল্লাহ পাক যাতে রমজানের ভিতরেই গোটা বিশ্ববাসীকে হেফাজত করেন, আমরা সকলেই বলবো আল্লাহুম্মা আমিন। সুস্থতার দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।